নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক্যাল সলভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হয়ে গেল কেবিল জয়েন্ট নিয়ে। তো আমাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ব্রেকেবল কেবিল, যখন এখানে ব্রেক হয়ে গেছে জেসিবির দ্বারা মাটি ঘুরতে গিয়ে, তো এই কেবিলটাকেই আমরা জয়েন করব। আর তাই নিয়ে আজকে আমাদের ভিডিও দেখুন। কেবিলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, তো আমরা সেটাকে জয়েন করব স্ট্রেট থ্রু অ্যালুমিনিয়াম জয়েন্ট কিট দ্বারা। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে দুটো জয়েন্ট আমাদেরকে করতে হবে, এবং সেই হিসাবে আমরা দুটো জয়েন্ট কিট আমরা আনিয়েছি, এবং আমাদেরকে সেই হিসাবেই এখানে কাজটা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডেনসনের জয়েন্ট কিট আছে আমাদের কাছে। তো বেশি ভিডিও লম্বা না করে চলুন আমরা কাজটাকে আস্তে আস্তে শুরু করে দিই। তো তার আগে বলে দিই যে আমাদের কতটুকুনি কাজ করতে হবে। তো দেখুন, আপনারা যে দেখতে পাচ্ছেন কেবিলটা এই জায়গাটার থেকে, এখান থেকে আমাদেরকে এই ভাঁজ অবধি এখান থেকে আমাদেরকে কেটে বাদিয়ে দিতে হবে, এবং তারপরে আমরা নতুন কেবিলের কাজ করব। তো আমাদের কেবিল কাটা শুরু হয়ে গেছে। এখানেও আগে জয়েন্ট ছিল, আমরা দুপাশে কেবিল মোটামুটি আমরা কেটে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কেবিল আমাদের কাটা হয়ে গেছে। আর এতটুকুনিতেই আমাদেরকে এই পাশে জয়েন্টটা দিতে হবে। তো খুব কমপ্লিকেটেড কাজ। এই দেখুন আমাদের কাছে যেগুলো আছে এগুলো জয়েন্ট কিটের মধ্যে আছে। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এখানে এগুলো হলো স্লিভ, ইনসুলেটিং স্লিভ। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে যে বিষয় নিয়ে পরে আলোচনা করব। আর এটা হয়ে গেল আপনার হচ্ছে জিআই ওয়্যার মেশ, যেটা আর্থিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং আর যেটা নিচে আমরা সবথেকে বড় বের করছি সেটা হয়ে গেল আপনার জ্যাকেটিং স্লিভ, যেটা আমরা সবার লাস্টে আমরা এটাকে ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিও, কীভাবে জয়েন করতে লাগে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো ভিডিওতে সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমাদের কেবিল এদিকে আমরা চলাচলি করছি। এখানে কেবিলের যে জিআই ওয়্যারগুলো আছে সেগুলোকে 1 থেকে 1.5 ইঞ্চি মাপে কেটে সেগুলোকে ব্যান্ড করে দিতে হবে। এগুলো আমাদের জয়েন্ট কিট। এখানে কিছু ম্যানুয়াল দেখা যাচ্ছে, এখানে আমরা একবার দেখে নিই যে এখানে কী কী দেওয়া আছে। এর ভিতরে যেগুলো কন্টেন্ট আছে সেগুলোই আমাদেরকে দেওয়া আছে। শৃঙ্কেবল, আউটার জ্যাক্স, তারপরে ইনলাইন কানেক্টার, ক্রিম্পিং, টিন কপার ব্রেড, জুবলি ক্ল্যাম্প, ব্যাকআপ রিং, জিআই ওয়্যার মেশ, কোর ক্লিনিং সলভেন্ট, ম্যাস্টিফ সিলিং টেপ, পিভিসি টেপ, মোপিং, এগুলোই দেওয়া আছে। এগুলো অতটা আমাদের লাভ নেই। আর এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে যে জয়েন্ট কীভাবে করতে লাগে। তো সেই ম্যানুয়ালটা ভেরি ইম্পর্টেন্ট। যারা মানে জয়েন্টের বিষয়ে হয়তো সম্পূর্ণভাবে জানো না, তো এটাতে অনেক সুবিধা হবে এটা একবার পড়ে নিলে পরে। তো এটার মধ্যে কীভাবে করতে লাগে না করতে লাগে এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। তো আমরা আর এদিকে না বাড়ি আমরা কাজের দিকে ধ্যান দিই। তো আমাদের আগে এই উপরের স্লিপটাকে আমাদের যেটা কেবিলের মধ্যে থাকে সেটাকে আমরা খুলে দিচ্ছি আমাদের জয়েন্টের সুবিধার জন্য, এবং সেটাকে আমরা একটু টেপ দিয়ে সেখানে আটকে দেবো, যাতে সেই জায়গাটা একটু ভালো থাকে, সেটা যেন খুলে না যায়। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো নিশ্চয়ই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, ও যারা নতুন দেখছো বন্ধুরা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। দেখুন এখানে প্যাকেটের মধ্যে আমাদের কাছে কী কী দেওয়া আছে সেই প্যাকেটগুলো আমরা একবার দেখে নিচ্ছি, ইন্ট্রোডিউস করা দিচ্ছি আপনাদের সাথে যে কী কী কন্টেন্টের মধ্যে দেওয়া আছে। তো প্রথমে আমাদের কাছে যেটা বার হচ্ছে সেটা হয়ে গেল এই সব ব্যাকআপ রিং, এটা রাবার টেপ, এটা ম্যাস্টিক রাবার টেপ বলে। এটা হয়ে গেল ওয়্যার মেশ, তো সরি, এটা হয়ে গেলো টিন কপার ব্রেড বলে এটাকে। এগুলো হয়ে গেলো ব্যাকআপ রিং, জুবলি ক্ল্যাম্প, আর এটাও ব্যাকআপ রিং। ঠিক আছে, আমাদেরকে এই যে ব্রেডটা যে আছে টিন কপার ব্রেড বলে এটাকে, এই টিন কপার ব্রেডটাকে লাগানোর জন্যই আমাদেরকে এই জিনিসগুলো দেওয়া আছে। তো চলুন কীভাবে লাগায় দেখে নিই একবার। তো প্রথমে আমাদেরকে এইভাবে করেই যে আমাদের যে ব্যাকআপ রিংটা আছে ঢুকাতে হবে, সাথে জুবলি ক্ল্যাম্পও আমাদের ঢুকিয়ে দিতে হবে, এবং সেটাকে আমাদেরকে এই যে ওয়্যার যে ব্রেডটি আছে টিন কপারের ব্রেড, সেটা আমাদেরকে ঠিক এই আমাদের যে ব্যাকআপ রিং আছে তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এবং যে জুবলি ক্ল্যাম্প আছে সেটা উপর দিয়ে চাপ দিয়ে সেটাকে আমাদেরকে টাইট করে দিতে হবে। আপনারা দেখে নিন, ভিডিওটা লম্বা করানোর জন্য একটু স্কিপ করে করা হচ্ছে, একটু ফাস্ট করে দেওয়া হচ্ছে। আপনারা দেখুন, এটাকে পুরো সুপার টাইট দিতে হবে। একটুকু ঢিলা থাকলে পরে চলবে না, তাহলে পরে আমাদের যে ব্রেডটি আছে সেটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যতটা পারি এটাকে কষে দিতে হবে, কষে টাইট দিতে হবে। তো আমরা যে জয়েন্ট করব তার জন্য আমাদের 125 কেবিল দরকার। তো তার জন্য এই কেবিল আমাদের কাছে চলে এসছে। এই টুকরাটা দিয়েই আমরা সেই জায়গায় জয়েন্ট করব। সর্বপ্রথম আমরা এটাকে একটা মাপ অনুযায়ী আমরা কেটে নিই। আর আমাদেরকে কাটতে লাগবে আমাদের যে টিন কপারের ব্রেডটা আছে সেই হিসাবে। এই দেখুন, আমরা প্রথমের দিকেরটা একটু ডিপ কাটি এবং পরের দিকেরটা একটু হালকা কাটলে পরে জিনিসটা সুবিধা হবে। আর যে আমাদের ব্যাকআপ রিং আছে সেই রিংটাকেও আমাদের বসাতে সুবিধা হবে। তো আমরা আস্তে আস্তে সব 1-1.5 ইঞ্চি করে আমরা এই কেবিলগুলোকে একটা একটা করে আমরা
হাত দিয়ে ভেঙে নিচ্ছি, যেগুলো আগের থেকেই হ্যাঁচকো দিয়ে কাটা আছে। এই দেখুন, ঠিক এভাবেই এর উপরেই আমাদেরকে সেই ক্ল্যাম্পটি বসাতে হবে, ব্যাকআপ রিং ও জুবলি ক্ল্যাম্প। তো আমরা টেপ দিয়ে একটু আটকে দিচ্ছি যাতে গোড়ার দিকটা একটু মজবুত থাকে। আর আমাদের যে সকেট করব আমরা, যে ফ্যারেল লাগাবো আমরা, তার জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেকটা তারকে 1.5 ইঞ্চি ছুলে নিতে হবে। দেখুন আমাদের কাছে আছে অ্যালুমিনিয়াম ফ্যারেল, বা এটাকে আমরা জয়েন্ট সকেটও বলতে পারি 185-এর। আর যেটা আমাদের নিউট্রালের জন্য আছে সেটা আমরা 95-এর ব্যবহার করছি। এই দেখুন 3টা আমাদের কাছে অ্যালুমিনিয়াম ফ্যারেল থাকে এবং একটাই নিউট্রালের জন্য 95-এর আছে। আর সাথে আছে আমাদের কাছে এই টেপটি, যেটাও আমাদেরকে কাজে লাগবে, ঠিক টেপ। আর তার সাথে আছে আমাদের কাছে এটা কি, এটা হয়ে গেল ক্লিনিং সলভেন্ট যাকে বলা হয়। এটা পেট্রোল টাইপের একটা জিনিস, কোড ক্লিনিং সলভেন্ট বলে এটাকে। এটা হচ্ছে তার পরিষ্কার করার জন্য আমাদের কাছে বিশেষ করে দিয়ে রাখে, তো এটারও আমরা ইউজ করব। আর কি আছে এর ভিতরে একবার দেখে নিই। এর ভিতরে আছে একটা ক্লথ, যেটাকে দিয়ে হয়তো মোছামুছি করার জন্য দিয়েছে, এখন জানি না কী মোছার জন্য দিয়েছে। তো চলুন দেখে নিই ভিডিওটা। তো আমাদের কোল্ড ক্লিনিং সলভেন্ট দিয়ে আমরা আগে সেই জিনিসটাকে আমরা, তারগুলোকে আমরা একটু ক্লিন করে নিই। তো ফ্যারেল লাগানোর আগে আমাদেরকে ক্লিন করে নিতে হবে, তো আমরা আগে ক্লিন করে নিই। এই সলভেন্ট দিছে, পেট্রোল গন্ধ। যাই হোক, পেট্রোলও গন্ধ মানে কি, একটু কাঁচা কেমন একটা, পেট্রোলটাও মানে পচা পেট্রোল গন্ধ। যাই হোক, কোনো অসুবিধা নেই, পরিষ্কার তো হচ্ছে, তাহলে হলো। যদিও আমাদের নতুন কেবিল আছে, পরিষ্কার করার কোনো দরকার নেই, তবুও দিয়েছে যেহেতু, তো আমরা একবার পরিষ্কার করে নিই। এই দেখুন সকেটগুলোকে আমাদেরকে এভাবেই বসাতে হবে, হাতুড়ি দিয়ে বাড়ি মারা যাবে না, সেখানে হালকা কোনো কিছু কাঠ বা এরকমই কোনো কিছু দিয়ে হালকা হালকা করে মারতে হবে। আমাদের এখানে তার ঢোকানো হয়ে গেছে দেখুন। এবার আমাদের যে কম্প্রেশন আছে সেই কম্প্রেশন দিয়ে আমরা প্রেস করে দিই। এটা 95-এ প্রেস করা হচ্ছে, দুটো করে প্রেস করতে হবে যেন তারটা লুজ না থাকে, ভালো করে। হ্যাঁ, সলিডভাবে হয়ে গেল আমাদের পাঞ্চিং। এই দেখুন এভাবেই দুটো করে আমরা, এই দেখুন করা হয়ে গেছে আমাদের। এই হয়ে গেলো জ্যাকেটিং স্লিপ, যেটা আমাদেরকে এখানে মেন ফ্যারেল লাগানোর আগে আমাদেরকে, দেখুন প্রত্যেকটাই হয়ে গেছে এখানে লাগানো। তো আমাদেরকে জ্যাকেটিং স্লিপ, ইনসুলেটিং স্লিপ, এগুলো আমাদেরকে কিন্তু আগেই চড়িয়ে নিতে হবে, কেননা জয়েন করার পরে এগুলো ঢুকানো অসম্ভব। তো আমাদের এই যে স্লিপগুলো আছে তার ভিতরে একটা করে পেপার দেওয়া থাকে, পেপারগুলোকে নিশ্চয়ই আমাদেরকে বের করে নিতে হবে, নাহলে পরে আমাদের সেই জায়গাটাতে জয়েন্ট হবে না ঠিকমতো, অসুবিধা হবে আমাদের কাছে। তো জ্যাকেটিং স্লিপটাও আমরা অপর দিকে আমরা ঢুকিয়ে নিচ্ছি, যেটা সবার পরে কাজ হবে এটার একদম ফাইনাল স্লিপ মারার ক্ষেত্রেই আমরা জ্যাকেটিং স্লিপটাকে উপর দিকে আগে চড়িয়ে রাখলাম। এবারে দেখুন কীভাবে জয়েন করতে হয়। এই দেখুন পাশাপাশি দুটোকে এভাবে রেখে নিয়ে তার আমাদেরকে 1.5 ইঞ্চি ওই ফ্যারেলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং আমাদেরকে এভাবে করেই কম্প্রেশন দিয়ে পাঞ্চ করে দিতে হবে। দুটো করে পাঞ্চ মারতে হবে এখানে, যাতে তারের স্ট্রংগিটি বজায় রাখার জন্য। এরপরে আমাদেরকে এই যে আমাদের যে এখানে যে টেপ দেওয়া আছে সেই টেপটাকে আমাদেরকে এখানে মারতে হবে, এবং এই টেপটা মারার পরে এর উপর দিয়ে আমরা যেটা মারবো সেটা আপনারা ভিডিওতে থাকুন, নিশ্চয়ই দেখতে পাবেন যে আমরা কীভাবে এটাকে জয়েন করছি। দেখুন এর উপরে মারা হচ্ছে কাঁচা টেপ যাকে বলা হয়, বা যেটাকে বলা হচ্ছে রাবার টেপ, যেটা আর কি ম্যাস্টিক সিলিং টেপ বা রাবার টেপ। তো এটা দিয়ে আমাদেরকে এখানে মেরে দিতে হবে, প্রত্যেকটা সিমিলার, সব একভাবেই আমাদেরকে করতে হবে। এটা ইয়েলো হচ্ছে, রেড ব্লু দুটো আছে, সবগুলোকে আমরা এভাবে করে দিতে হবে। এবং আমাদের সেফটির জন্য আমরা তার উপরে আরও আমরা যে পিভিসি টেপ আছে আমাদের কাছে, সেই পিভিসি টেপটা আমরা একবার পেঁচিয়ে দিচ্ছি। আমাদের সবগুলো টেপ মারা হয়ে গেছে, এবং এরপরে আমরা নেক্সট যে স্লিপগুলো আছে স্লিপগুলোকে আমরা একদম জায়গা মতন বসিয়ে নিই, এবং তারপরে আমাদেরকে সেটাকে হিট গান দিয়ে আমাদেরকে হিট দিতে হবে এবং সেটাকে বসিয়ে দিতে হবে। দেখুন কীভাবে আমরা হিট দিচ্ছি। এই হয়ে গেল আমাদের কাছে হিট গান বা ব্লোয়ার, হিট ব্লোয়ার যাকে বলা হয়। এ দেখুন এভাবে করে আমাদেরকে আস্তে আস্তে করে হিট দিতে হবে। দেখুন কীভাবে যে চিপকে যাচ্ছে, যে আমাদের যে স্লিপগুলো আছে সেগুলো যেভাবে চিপকে যাচ্ছে, একবার ধ্যান দিয়ে দেখলে হবে এটা তারের মধ্যে একদম কামড়ে ধরে, এবং এর ভিতরে একটা রেজিন টাইপের জিনিস থাকে যেটা তারের মধ্যে পুরো ধরে ফেলে, একদম আঠার মতন ধরে ফেলে। তার ফলে এখানে কি হয় যে পুরো প্রোটেকশনই হয়ে যায়, যে তার খুলে যাওয়ার বা উপরে স্লিপ খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দেখুন প্রত্যেকটাকে এইভাবে আমরা একের পরে এক আমাদেরকে এইভাবেই করে মারতে হবে। কোনো জায়গাতে যেন বেশি হিট না লেগে যায় সেটার দিকে আমাদের ধ্যান রাখতে লাগবে, আস্তে আস্তে করে কাজ করতে হবে। তাড়াহুড়োর এখানে কোনো কাজই নেই, তাড়াহুড়ো করতে গেলে পরে সেই জায়গাটা কোনো জায়গাতে যদি চলে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটাই বৃথা হয়ে যাবে। তো আস্তে আস্তে করতে হবে বন্ধুরা। তোমাদের যদি কারো করতে গেলে কোনো অসুবিধা হয় তো নিশ্চয়ই আমাকে জানাতে পারো, বা কমেন্টেও জানাতে পারো, বা তোমাদের কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয় তো সেটাও আমাকে জানাতে পারো। দেখুন আমাদের এখানে হয়ে গেছে
লাগানো। তো এরপরে আমাদেরকে কি লাগাতে হবে, আমাদেরকে যে টিন কপারের ব্রেডটা আছে সেই ব্রেডটা আমাদের লাগাতে হবে, যেটা আমরা আর্থিংয়ের জন্য বা কেবিল আর্থিংয়ের জন্য আমরা দিয়ে রাখি। সেটা আমাদেরকে সবসময় যে ব্যাকআপ রিংটা আছে তার নিচে ঢুকিয়ে দিতে হবে এবং তার উপরে যে আমাদের যে জুবলি ক্ল্যাম্প আছে সেই জুবলি ক্ল্যাম্প দিয়ে আমাদেরকে টাইট করে দিতে হবে। দেখুন বন্ধুরা কীভাবে করা হচ্ছে, এবং এখানকার নাটটাকে পুরো কষে টাইট দিতে হবে, একটুকু ঢিলা রাখলে চলবে না। তা আমাদের এখানে কভার লাগানো ব্রেড হয়ে গেছে। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো জিআই ওয়্যার মেশ। এই দেখুন জিআই ওয়্যার মেশটাকে আমাদেরকে এইভাবে করেই আমাদেরকে পেঁচাতে হবে। এই জিআই ওয়্যার মেশ তারের প্রোটেকশনের জন্য খুব ভালো কাজ করে। এটা একমাত্র প্রোটেকশনের জন্যই দেওয়া হয়, যেটা তারের যে আমরা যেখানে জয়েন করেছি সেটা যেন প্রোটেক্ট থাকে, এবং তার লাস্টের দিকে আমরা এটাকে সিল করে দেবো আমাদের পিভিসি টেপ দিয়ে। এটাকে আমরা সিল করে দিচ্ছি বা আটকে দিচ্ছি আমরা। এরপরে আমাদের ফাইনাল যে জ্যাকেটিং স্লিভ আছে, যেটা সবার থেকে উপরে থাকে, সেই জ্যাকেটিং স্লিভকে আমাদেরকে এভাবে হিট দিতে হবে এবং সেটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে, এবং সেটাও এমনভাবে বসাতে হবে যেন কোনো জায়গাতে এয়ার গ্যাপ না থাকে। প্রত্যেকটা দিকে সমানভাবে হিট দিয়ে একদম তারের সাথে পাঞ্চ করে দিতে হবে। এই দেখুন আস্তে আস্তে করে এভাবেই আমাদেরকে আস্তে আস্তে করতে হবে, কোনো তাড়াহুড়োর কাজ নেই। তাড়াহুড়ো করতে গেলে পরেই হয়তো জিনিসটা আমাদের ঠিক মতন হবে না, ঠিক মতন জয়েন্ট হবে না, যদি এয়ার গ্যাপ থেকে যায় বা কোনো ফুটাফাটি থেকে যায় বা কোনো জায়গাতে যদি ফাঁকা থেকে যায়, তো আমাদের যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড থাকবে, মাটির নিচে থাকবে, তো জল টল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো খুব ভালো করে করতে হয় এটা। আর এইগুলো কেবিল বেশিরভাগ আন্ডারগ্রাউন্ডই হয়, খুব কমই হয়তো উপরে বা চ্যানেল দিয়ে দেখা যায়, কিন্তু এগুলো বেশিরভাগই আন্ডারগ্রাউন্ডই করা থাকে। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বন্ধুরা, যারা আমাদের ইলেকট্রিশিয়ান বন্ধুরা আছো বা যারা ইলেকট্রিকের কাজ করো, তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বড় বড় কেবিল, যেমন 300 কেবিল, 200 কেবিল, 125 কেবিল, এগুলো আন্ডারগ্রাউন্ডই করে রাখে, কারণ এগুলো খুব ভারী হয়, এগুলো উপর দিয়ে টানতে খুব অসুবিধা হয়। তো দেখুন বন্ধুরা কীভাবে, দেখুন স্লিপটা কীভাবে বসে যাচ্ছে, আপনারা একবার ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখুন এইভাবে করেই বসে যাচ্ছে এবং তারটাকে চিপকে ধরে রাখতেছে, এবং এর ভিতর থেকে যে একটা রেজিন টাইপের একটা আঠা বার হচ্ছে, সেই আঠাটা কিন্তু আমাদের ভিতরে যে আমরা একটা যে ওয়্যার মেশ লাগিয়েছিলাম সেই ওয়্যার মেশের মধ্যে কিন্তু পুরো সেটে যাচ্ছে, এবং সেটা কিন্তু একদম মজবুতিতে সেই জিনিসটা কিন্তু বসে যাচ্ছে। তো এই দেখুন আমাদের এখানে জয়েন্ট হয়ে গেল বন্ধুরা। দেখো এভাবেই করতে হয় জয়েন্ট বন্ধুরা। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, ও আমার চ্যানেলটাকে যারা বন্ধুরা নতুন দেখছো তো তারা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। দেখুন বন্ধুরা এভাবে করেই কাজ করতে লাগবে। তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা, অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।